আজকে আমি মানকচু দিয়ে রুই মাছের ঝোল করব। তাই মাছটাকে আমি ভেজে নিয়েছি, বড়িটাও ভেজে নিয়েছি। এইটা কি বলুন তো, চুই। বাজারে চুই কিনতে পাওয়া যায় এইরকম, এর গাটা ছিলে নিতে হয় ছুরি দিয়ে, তারপর 4 খণ্ড করে নিয়েছি, আর ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর টমেটো দেব। আর এইদিকে মানকচুটাকে টুকরো টুকরো করে কেটে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। সিটিটা পুরো দিইনি, তাহলে গলে যাবে, অল্প একটু সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। আর আলুটা আলাদা সিদ্ধ করে নিয়েছি। আর মশলায় থাকছে জিরে, ধনে, গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা। আর চটজলদি করার জন্য যদি সময় না থাকে, মিক্সিতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা, লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া যায়। আমি এবার তাহলে রান্না করতে করতেই বলছি সব। আর এইটা কচুটা কাটার সময় কিন্তু সবাই জানে না কচু কাটতে, মোটা খোসাটা পুরো একটা বেড থাকে, সেখান থেকে বাদ দিয়ে দিতে হয়। কচুটা কিভাবে কাটতে হয়, এই যে কচুর এইখান থেকে একটা গোল মতন দাগ আছে, এই পুরো খোসাটা মোটা করে কাটতে হয়, তারপর টুকরো টুকরো করতে হয়, তারপর ভালো করে ধুয়ে নিতে হয়। এই মশলাটা আমি বেটে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছ ভাজার তেলেই আমি ফোড়নটা দিয়ে দিলাম, জিরে ফোড়ন। এবার আমি এই সিদ্ধ করা আলু আর কচুটা দিয়ে দেবো। একটু লবণ দেব, একটু লবণ দিলাম, আর হলুদ দিয়ে এটা ফ্রাই করে নেব একটু। এবার আলুটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটাও একটু ভাজা ভাজা হবে এর সাথে। টমেটোটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। যে মশলাটা দেখিয়েছিলাম, জিরে, ধনে, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখন সবার তো আর সময় কম, সেই হিসাবে তারা মিক্সিতেও করে নিতে পারে। তারা সবাই চাকরি বাকরি করে, খুব অল্প সময় তাদের, আগে রেডি করে রাখলো, পরে গিয়ে রান্না করলো। এবার আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা দেবো, অল্প একটু কালার করার জন্য। আর অল্প একটু হাফ চামচ, ছোটো চামচের লাল লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে দেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে, পাতে দেখুন তেল উঠে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। যার যেরকম ঝোল লাগবে সেই মতনই জল দেবেন। এর মধ্যে এবার ভাজা বড়ি কটা দিয়ে দেবো, আর চুই ঝালটা দিয়ে দেবো। দিয়ে আর একটু লবণ দেব, আর একটু হলুদ দেব, দিয়ে ঢেকে দেবো। এবার মাছের ঝোলটা আমার ফুটে গেছে, মশলার গন্ধও চলে গেছে। প্রথমে আমি মাথাটা দেব। যারা রাঁধতে পারে না তাদের জন্য এই কথাটা বলা, যে মাথাটা আগে দিতে হয়, মাথাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। পিসগুলো পরে দেব, একসাথে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তাহলে মাছের মাথাটা এবার উল্টে দেবো, অপর পিঠটা হবে। এইবার মাছগুলো দেবো, 3 মিনিট 4 মিনিট রেখেছিলাম। এবার মাছগুলো পুরো ছেড়ে দেবো। মানকচু দিয়ে রুই মাছের ঝোল রেডি। খাওয়ার সময় আপনারা এটা পাতিলেবু বা গন্ধলেবুর সাথে খাবেন, খুবই ভালো লাগবে। আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে নেবেন।